হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো আজকে নিয়ে চলে আসলাম রিসেপশনের ব্লগটা। তো এটা হচ্ছে রিসেপশনের আগের দিন দুপুরবেলা আমরা আইসক্রিম খাচ্ছিলাম, তারপরে তো শুরু হয়ে গেল বিকাল টাইমটাতে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তাতেই দেখছি আকাশটা বাইরে এতটা খারাপ করেছে। এখনও কিন্তু অন্ধকার হওয়ার কথাই না, কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে। এখন কিন্তু এই 4টার মতো বাজে। তো এদিকে ভাই আর আমি বাইরেটা দেখছিলাম, আর ভাই কি মানে আর কি যে বলছিল, মাথায় নষ্ট করে দিয়েছে। তো ওরা আমাদের নিয়মে তো আসে মেয়েকে নিয়ে, মানে মেয়ের বাড়ি থেকে আর কি ছাড়ে বিয়ের পরের দিন সন্ধ্যার সময়। তো ওরাও বেরিয়েছে, তখনই নাকি ঝড় শুরু হয়ে গেছে ওদের এদিকেও। তো সেই কারণে আস্তে আস্তে লেট হয়ে গেছে, 7টা 8টা বাজে, এখনও কিন্তু বৃষ্টি কমেনি, ঝড় কমে গেছে। সেই তখন থেকে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছিল। তো এখন শুধু বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো দিদা আর একটা মাসি কি কাণ্ড করছিল, হাসাহাসি করছিল আর কি। মানে ওদের মধ্যেই আগের দিনের লোক কীরকম করে তোমরা তো জানোই। তো দেখো দাদা বৌদি তো চলে এসেছে, তো ওরা গেটের সামনে চলে আসলো। এখন বরণ করা হচ্ছে, মাসি বাতি দিয়ে দাদা বৌদির মুখ দেখছে আর কি। তারপরে বরণ টরণ করে ঘরে তুলবে। কারেন্টও নেই, অন্ধকারে বরণ করা হচ্ছে। আর ইন্টারেস্টিং ব্যাপার কি বলতো, বউ যে ঘরে ঢুকেছে নিজের ঘরে, সেই একদম কারেন্টটাও চলে এসেছিল। এটা নিয়ে সবাই খুবই খুশি, একদম মানে কি বলবো, আলাদাই একটা ফিলিংস হয় না সেরকম। তো যাই হোক, এদিকে দেখো মিষ্টি মুখটুক করিয়ে নিয়ে ঘরে ঢুকালো। তারপরে পরের দিন, চলো পরের দিন দেখাচ্ছি। ডাল দেয় নাই আমাদের, আরে বলি ভাতই দিতে, ডাল নাই, বন্ধুরা খালি ভাতই খাচ্ছে। এই যে জল জল ভাত। তো দেখতে পাচ্ছ কালো নাইটি পরা যে, এই যে এটা আমার ছোট মাসি। তো ওরাও সকালবেলা এসেছে আজকে। তারপরে দিদি গেছিলো টাউনে, ফুল টুল কী দরকার সাজাবে যেহেতু দিদি, তো সেগুলোই নিয়ে এসেছে। আর খাওয়া দাওয়া করে দেখো আমরা এখন একটু বাইরেটাতে এসেছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, ওইটা সাদা নাইটি পরা, ওটা আমার ছোট মাসির মেয়ে। তো আর এই যে এটা ভাই। তো এরা এসেছে, তারপর থেকে তো একটু ভালো লাগছিল, তাছাড়া এই কয়েকদিন তো একদমই ভালো লাগছিল না বিয়ে বাড়িটাতে। আর এখন বিয়ে দেখো বাড়িতে এসে এখানে কি ভুট্টা হচ্ছে। চুরি বইলা দিব। বিয়ে বাড়িতে এসে এই যে আমার একটা তো ভুট্টা যে তুলেছিল ওটা কিন্তু আমাদের মাসির আর কি, মাসিদেরই ক্ষেত। তো এমনি ইয়ার্কি টিয়ার্কি করছিলাম আমরা। তো এখন দেখো সাজাতে বসে পড়েছে দিদি, আর আমি হেল্প করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো দিদি বসে আছে। তো ঘরে তো অনেক লোক টোক আছে, তো দেখতে আসছিল সবাই। তো এদিকে প্রায় সাজানো কমপ্লিটই হয়ে গেছে, ফেস মেকআপ। আর এই যে দেখো আমার মাসি, তো মাসিকে আমি একটু আগে চুলটা একটু স্ট্রেট করে দিলাম, মাসি নাকি স্ট্রেট করবে। তো যাই হোক, এদিকে মাসিকে এখন বলা হচ্ছিল শাড়িটাই নিয়ে আসার জন্য, পরবো আমরা। তো এই যে এখন দিদি সাজানো, তো বউ সাজানো দিক দিয়ে প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই আমি সব জিনিস টিনিস গুছিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দিদি একটু আমার ভিডিওটা করে দিচ্ছিল, ওই আর কি কয়েকটা ভিডিও করে দিয়েছে, নাহলে তো আমি মানে আমার ভিডিও করা হতোই না, কারণ আমি একটু ব্যস্তই ছিলাম। তারপরে রাত্রেবেলা সেজে টেজে আমরা, আমাদের সাজাগোজা কমপ্লিট হয়েছে 9টার পরে হয়তো। তো সবাই মিলে যেহেতু সেজেছি, এখন ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম। আর বাটি চাচ্ছিলাম না, দিচ্ছিলই না, তার জন্য দেখো দাদার প্লেট থেকে আমরা বাটি থেকে আর কি খেয়ে নিচ্ছিলাম একটা একটা করে। বেশি খেতে পারিনি, জাস্ট 5-6টার মতো খেয়েছি হয়তো, কারণ এত ভিড় ছিল কি বলবো। তো এই যে দেখো আমি, তো এদিকে আমি সবাইকে বলছিলাম একটু দেখতে, আর মামি তো দেখছিলই না। আর এই যে দেখো কত সুন্দর লাগছে সবাইকেই, খুবই সুন্দর লাগছিল। আর এই যে মামি এতক্ষণে দেখলো, আর সবাই কফি খাওয়াতেই ব্যস্ত, কারণ কফিটা এত টেস্টি হয়েছিল যে কি বলবো, দারুণ লাগছিল কফিটা খেতে। তো আমিও এখন কফি খাবো, সবার লাস্টে আমি বেরিয়েছি। আর এই যে দেখো দিদি আর জামাইবাবু আর কি। তো এদিকে দেখো এখন এসে আমি ভাইকে বললাম যে আমাকে একটা কফি দিতে। আর এটা দেখো আমার কিন্তু মাসির ছেলে, ছোট ছেলে আর কি, ভাই। তো ছোট বলছি, তো আমার মাসির এক মেয়ে এক ছেলে। তো এই ছোট, তো ওকে বললাম কফি দিতে। আর ও যে এখানে এসে কেন বসেছে আমি জানি না, এত লোক থাকতে
ওর নাকি মজা লাগছিল দারুণ। ও মানে সন্ধ্যা থেকে বসেছে, খাওয়া দাওয়া করে আবার হচ্ছে এসে এই জায়গাটায় বসে পড়েছে কফি দেওয়ার জন্য। তো যাই হোক কফি টফি নিয়ে কফি খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে বাইরে আসলাম। তো বাইরে এখানে হচ্ছে বক্স বাজছিল, তো নাচার জন্য একটু এসেছিল এরা, আমরাই আর কি, মাসি মা টারা। এই যে দেখো এদিকে হচ্ছে গেটটা। তো এই যে চলো একটু বাড়িটাও দেখিয়ে আনি। মানে লাইটটা আমার মনে হচ্ছে যে উপর সাইডে যদি দিত, ফাঁকা যে সাইডটাতে লাইটগুলো যদি দিত না, খুব সুন্দর লাগতো, কিন্তু এরকম করে দিয়েছে, আমার অতটা ভালো লাগছিল না, কি বলবো। আর আমি বলেছিলাম দিলে আর কি ভালো লাগতো। তোমরা জানিও কমেন্ট করে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। তো এখন দেখো আমরা হচ্ছে ভিতরে ঢুকছি আস্তে আস্তে, মানে কি করব না করব বুঝতেই পারছিলাম না। তো হচ্ছে চলো একটু হচ্ছে ভিতরটা দেখাই। আর এটা হচ্ছে বসার জায়গা করেছে, ওই দূরে দেখতে পাচ্ছ নতুন বৌদি কিন্তু বসে আছে। তো সাজা গোজা হয়ে গেছে, একটা ফ্যান চালিয়ে বসানো হয়েছে, কারণ ভীষণ গরম, মেকআপ একদম না হলে গলে গলে যাবে। তো যাই হোক তারপরে দেখো এটা হচ্ছে খাওয়ার, এদিকে আসলাম খাওয়ার প্যান্ডেলটা দেখাতে। এই যে এই জায়গাটাতে খাওয়ার জায়গা করা হয়েছে অনেকটা বড়ই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি আমি আর দিদি বাড়িতে। তো বাবাইদা গেছিলো আমাদেরকে আনতে, মানে আর কি গিয়েছিল বৌভাতে। তো তখনই আমরা হচ্ছে চলে এসেছি বাবাইদার সাথে, কারণ কালকে বাড়ি যেতেই হবে। আর যেহেতু গাড়ি নিয়ে গেছে, তো আমরা সেই কারণে দিদি আর আমি হচ্ছে মানে আসলাম, বাড়িতে চলে যাচ্ছি আর কি। তো অনেকটাই তো দূর, সেই কারণে একদম মানে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, মাথা ঘুরিয়ে গেছিলো। আমার গাড়িতে উঠলে কোনোদিন এরম হয় না। তো ওদেরকে সবাইকে রেখে আসলাম, তাও খারাপও লাগছিল। তো যাই হোক ব্লগটা কেমন লাগলো জানিও। তো টাটা বাই।